ওই যে ভোলাতে স্বামীকে আবদ্ধ করে তার স্ত্রীকে ধর্ষণ করার জন্য কেন ভোট দিবে বিএনপিকে আমাকে বলুন। ওই যে ইসের মধ্যে আপনার ওই লালমনিরহাট থানায় পাটগ্রাম থানা, হাতিবান্ধ পাটগ্রাম থানা, এই পাটগ্রাম থানা সমস্ত পুলিশদেরকে মারার জন্য, থানা লুট করার জন্য, থানা ভাঙচুর করার জন্য আপনাদের দেশের উপরে খুন হয়ে গেছে। বিএনপি নিজেরা নিজে মারামারি করতে করতে বহুত লোক পঙ্গু হয়ে গেছে। এখনো ক্ষমতায় যায় নাই, এখনো ক্ষমতায় যায় নাই। তাতে যদি এই অবস্থা হয় তাহলে ক্ষমতায় গেলে অবস্থাটা কি হবে আমাকে বলুন তো। ক্ষমতায় গেলে অবস্থাটা কি হবে এটা বুঝতে হবে আপনাকে। এদেশের মানুষ এখন সেই মানুষ আর নাই। মানুষ সচেতন হয়েছে, মানুষের চক্ষু খুলছে, মেধা খুলছে, মানুষ দেখছে, দেখতেছে। আজকে বিএনপি চাঁদাবাজির অবস্থা নেই, এমন কোনো জায়গা নেই যেখানে চাঁদা তুলে না বিএনপি, এমন কোনো জায়গা নেই। আমরা প্রতিদিন খবরের কাগজে বা টেলিভিশনে করে দেখছি, এগুলো সামান্য। যেরকম বরফের উপরের অংশ যা দেখা যায়, নিচের অংশটা কিন্তু তার চেয়ে অনেক বেশি থাকে। বিএনপি ভাবতেছে বিগত ইতিহাস থেকে যে বিগত দিনে বিএনপি এত ভোট পেয়েছে, আগামীতেও এত ভোট পাবেন। তা বিগত দিনে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ গঠন হয়েছে, এদের স্বাধীন হয়েছে, তারা ভারতে পালাইছে কেন? এটা তো ইতিহাস। তাহলে আগামী নির্বাচনে কারা ভোট পাবে? কথা ক্লিয়ার। যারা সুশাসন কায়েম করতে পারবে তারা ভোট পাবে, যারা সুশাসন কায়েম করতে পারবে না তারা ভোট পাবে না। ক্লিয়ার কাট কথা। বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আজকে ক্ষমতায় নাই কেন? বিগত দিনে বিএনপি ভোট পেয়েছে, বিরুদ্ধে কথা বলে নেই। যারা সাংবাদিক আছে, মিডিয়া আছে, তারা কথা বলে, আমরা সেটা শুনায় দিই। আমি তো আর তজিমুদ্দিনে ছিলাম না, মিডিয়া বলছে তজিমুদ্দিন এই ঘটনা ঘটছে।